আসসালামু আলাইকুম ফিউচার নার্স। আজকে থেকে আমরা কথা বলবো হচ্ছে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস। তোমরা যারা নার্সিং এসে ডিপ্রেশনের মধ্যে ভুগতেছো তাদের জন্য বেসিক্যালি আজকের ক্লাসটা, ঠিক আছে? জোকস অ্যাপার্ট। তো আমরা আজকে কি পড়বো তাহলে? অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস। এর আগে আমরা হিপনোটিক এবং যে হিপনোসিস বলছিলাম আগে, ঠিক আছে, সিডেটিভ এবং হিপনোটিক ড্রাগস পড়ছিলাম, ঠিক আছে ভাইয়ারা? তখন কিন্তু আমি নিউরো ট্রান্সমিটার কি, কেমনে কাজ করে, ওইটা কিন্তু আপনাদেরকে বলছিলাম, ঠিক আছে? এই যে এখানের মধ্যে কি আমার নিউরো ট্রান্সমিটারটা কি কেমনে কাজ করে এটা আমাদের লাগবে, ঠিক আছে? তো তোমরা যারা নার্সিং এসে ডিপ্রেশনের মধ্যে ভুগতেছো, কেন ভুগতেছো এবং এটা কিভাবে ভালো করা যায়, আজকে এইসব বিষয় নিয়ে কথা বলবো ভাইয়ারা, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে এই যে এটা বাদ, এটা কঠিন জিনিসপত্র বাদ। আগে আমাদের জানতে হবে যে আমরা ডিপ্রেশনে কেন যাই। এই ডিপ্রেশনে কেন যায়, আমি লিখি 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 ডিপ্রেশনে। আমাকে যখন কেউ বকা দেয়, ডিপ্রেশন ডিপ্রেশন ওই যে বলে না মাথার মধ্যে কি তোমার ইয়া এই মিমস একটা আছে না, ডিপ্রেশন বলে, ডিপ্রেশন ডিপ্রেশন ডিপ্রেশনের মধ্যে কেন যাই আমরা? দুটো রিজন হতে পারে। কি, আমাদের শরীরের মধ্যে কি থাকে বলতো, আমাদের এখানে নিউরো ট্রান্সমিটার থাকে, রাইট? এই নিউরো ট্রান্সমিটার আবার দুই প্রকার। কি 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 নিউরোট্রান্সমিটার ডিলিভারি, একটা হচ্ছে এক্সাইটেটরি আর একটা হচ্ছে ইনহিবিটরি। আমি একটু লিখি, এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, এই যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, আবার কি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, ঠিক আছে? নিউরোট্রান্সমিটার নিউরোট্রান্সমিটার নিউরোট্রান্সমিটার, ঠিক আছে? নিউরোট্রান্সমিটার এবার বলি। হ্যাঁ, এক্সাইটেটরি যেগুলো ছিল সেগুলোর মধ্যে অনেকগুলো ছিল, জাস্ট কয়েকটা নাম লিখতেছি। নর এপিনেফ্রিন থাকে আমাদের, আর কি সেরোটোনিন, সেরোটোনিন আরো আছে, আমি জাস্ট এখানে যেগুলো কাজে লাগবে সেগুলো বোঝাচ্ছি। আর এখানে কি গাবা থাকে, গাবা এই সে আরো আছে, ঠিক আছে? গাবা এই সে থাকে। তো আমরা ডিপ্রেশনে কখন যাই? আমরা ডিপ্রেশনে ঠিক তখন যাই, হয় আমাদের এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যেটা আছে এটার পরিমাণটা কমে গেছে, অথবা ইনহিবিটরি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার যেটা আছে এটার পরিমাণটা বেড়ে গেছে, যার ফলে আমরা ডিপ্রেশনে ভুগি। আচ্ছা, তো মোস্ট অফ দ্য কেসে দেখা গেছে যে আমরা এই যে এক্সাইটেটরি যে নিউরোট্রান্সমিটার আছে এটা কমে যাওয়ার ফলে আমাদের কি হয়, ডিপ্রেশন হয়, ডিপ্রেশন, ঠিক আছে? কি হয় তাহলে? মোস্ট অফ দ্য কেসে এই যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার কমে যাওয়ার ফলে আমাদের ডিপ্রেশন হয়ে থাকে। তাহলে এটা আমার এখন লাগতেছে না। এই যে দেখো, আমি যদি এখন তাহলে এটা আমার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি হবে? আমাদের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন হচ্ছে, আমি যদি এই পেশেন্টটাকে ভালো করতে চাই, তাহলে তাহলে এই এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যেটা আছে এটার পরিমাণটা আমার কি বাড়াতে হবে, এটার পরিমাণটা আমার বাড়াতে হবে। এই যে এটা কি বাড়াতে হবে, আমি যদি কোনোভাবে এটার পরিমাণটা বাড়াতে পারি তখনই আমি বলবো যে কি পেশেন্টটা ভালো হবে। সো আজকে পুরো ক্লাস জুড়েই থাকবে আমরা এটা কেমনে এটা বাড়াতে পারি, ঠিক আছে ভাইয়েরা? সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? তাহলে এখানে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, বুঝছেন? ক্লাসিফিকেশন আছে, মানে এখানে তোমার এটা কই কাজে লাগে, ওইটা কই, ক্লাসিফিকেশন একটু পড়তে হবে আপনাদের। আমি জাস্ট মেকানিজমটা দেখাই দিবি, এরপর ক্লাসিফিকেশনটা একদম ইজি। ক্লাসিফিকেশনটা দেখে দেখে জাস্ট মুখস্থ না পড়া, ঠিক আছে? তাহলে এই যে দেখো, তাহলে এটা কেমনে কাজ করে আমরা এটা একটু বলবো। তো আমরা এতদিন পর্যন্ত কি বলেছিলাম দেখো, এতটুকু পর্যন্ত তো বোঝা গেছে, রাইট? আমি একটু এগুলো ইরেজ করেছি। তাহলে ডিপ্রেশনে কেন যায়? আমরা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারটা যখন কমে যায় তখন। আমার এখন ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি তাহলে? আমি যদি পেশেন্টটাকে ভালো করতে চাই তাহলে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যেটা আছে সেটার পরিমাণ কি করতে হবে, বাড়াতে হবে, রাইট? তো কেমনে বাড়াবো? দেখো, আমরা অনেক আগেই বলেছিলাম যে এই যে আমাদের শরীরে কি থাকে, নিউরন থাকে, রাইট? এক নার্ভ থেকে অন্য নার্ভের মধ্যে এই সিগন্যালটা পাঠায় কে তাহলে? এই সিগন্যালটা পাঠায় তোমার হচ্ছে তোমার নিউরো ট্রান্সমিটার। আমি যদি একটু সুন্দর করে একটু এই যে এটার একটু কিভাবে আঁকি, যে এটাকে বলা হয় কি প্রিসিনেপটিক নিউরন। আমরা এগুলো কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমে শিখছি। প্রিসিনেপটিক নিউরন, সিনেপটিক নিউরন, আরেকটা আছে কি এদিকে পোস্ট সিনেপটিক নিউরন, কি পোস্ট সিনেপটিক নিউরন, ঠিক আছে না? এই যে এটা এখানে কি থাকে তোমার, সিনেপটিক ক্লেফটটাকে কি সিনেপটিক ক্লেফট থাকে, কি ক্লেফট
ক্লেফটটাকে, রাইট? এই যে সিনেপটিক ক্লেফটের মধ্যে ভালো করে হিসাব করো, সিনেপটিক ক্লেফটের মধ্যে এই যে এখানে কতগুলো ভেসিকেল থাকে, এই ভেসিকেলের মধ্যে আমার কি থাকে, নিউরোট্রান্সমিটার থাকে। হইতে পারে সেটা এক্সাইটেটরি, হতে পারে সেটা ইনহিবিটরি। এই যে নিউরোট্রান্সমিটার থেকে, সরি বেসিকেল থেকে, এই বেসিকেল থেকে এটা এখানের মধ্যে আসে কখন, যখন এটা কি হবে তোমার স্টিমুলেশন হবে। এই যে প্রিসিনেপ্টিক নিউরন যখন তোমার স্টিমুলেশন হবে তখন হচ্ছে এখান থেকে নিউরোট্রান্সমিটার গুলো এখানে আসে, সিনেপটিক ক্লেফটের মধ্যে আসে। সিনেপটিক ক্লেফট থেকে তোমার কিছু কিছু এখানে কি রিসেপ্টর থাকে, এই রিসেপ্টর গুলো এখানের মধ্যে বাইন্ড করে, এই যে এই নিউরোট্রান্সমিটার গুলো রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তারপর একটা আমাদের অ্যাকশন হয়, ঠিক আছে? আবার এখানে একটা জিনিস দেখা গেছে যে এখান থেকে কিছু কিছু জিনিস হচ্ছে, মানে কিছু কিছু নিউরোট্রান্সমিটার আবার আগের জায়গায় চলে যায়, এটাকে বলা হয় রি আপটেক। কি বলা হয়? রি আপটেক। তো এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে, আমাদের যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আছে লাইক দ্যাট, তোমার সেরোটোনিন নিয়ে মেইনলি কথা হবে। সেরোটোনিন, সেরোটোনিন এই যে এটা কমে যায়, এটা আসলে কোথায় কমে যায়? এটা সিনেকটিভ ক্লেফটের মধ্যে কমে যায়, ঠিক আছে? এই যে আমি যদি এখানের মধ্যে বলি যে এই যে দেখো ভাইয়ারা, দেখো দেখো দেখো, এটা একটা হচ্ছে যে তোমার প্রিসিনেপটিক নার্ভ, এটা আমার ফার্স্ট সিনেপটিক নার্ভ, এটা হচ্ছে আমার সিনেপটিক ক্লেফট। যদিও এখানের মধ্যে একটু কম দম সেরোটোনিন দিছে, ঠিক আছে, এটাও রিঅ্যাক্টিভ হয় এদিকে। তো এখন দেখো এখান থেকে কি, এই যে এটা সেরোটোনিন, মানে সেরোটোনিন, এই যে সেরোটোনিন এটা তোমার অনেক অনেক প্রকার, 7-8 প্রকার সেরোটোনিন আছে, বুঝছো? এই যে এখান থেকে নিউরো, এটা বেসিক্যাল থেকে এটা যখন কন্ট্রাকশন করবে, তো এটা যদি স্টিমুলেশন হয় এখান থেকে বেসিক্যাল থেকে, এই যেগুলো কোথায় আসবে তোমার, এখান থেকে সিনেপটিক ক্লেফটের মধ্যে আসবে। সিনেপটিক ক্লেফটের মধ্যে এই যেরকম রিসেপ্টর থাকবে, রিসেপ্টর মধ্যে ও কি বাইন্ড করবে, এর পরবর্তী আমার বাকি কাজগুলো হয় একসঙ্গে। তো তুমি যে কাজটা করতে চাও সেটা হয়। এখন কথা হচ্ছে এই যে এখান থেকে যদি, এই যে এখানে কিছু পরিমাণ কি আবার রি আপটেক হয়, সেরোটিন রি আপটেক, ঠিক আছে? এই যে সেরোটিন কি হয়, রি আপটেক হয় এই চ্যানেল দিয়ে, মানে এখান থেকে সেরোটিনটা এখানে চলে আসে। তার মানে হচ্ছে আমি যদি এই জায়গায় যদি বেশি বেশি পরিমাণে যদি নিউরোট্রান্সমিটার তথা সেরোটোনিন বাড়াতে চাই, বাড়াতে চাই, তখন তখন কি করতে হবে, এই রিআপটেকটা কমাতে হবে। রিআপটেকটা কমানে এখান থেকে এখানে কি যাইতে পারবে না, এখান থেকে এখানে যদি যাইতে না পারে, এখানে বেশি বেশি কি তোমার সেরোটোনিন হবে, আর বেশি বেশি সেরোটোনিন এখানে থাকতে এখানে রিসেপ্টরের সাথে বেশি বেশি বাইন্ড করবে, বেশি বেশি বাইন্ড করলে বেশি বেশি কাজকর্ম হবে, ডিপ্রেশন থেকে মুক্তি পাবো। বুঝাতে পেরেছি? আমি আবার বলছি, দেখো আমাদের এই যে এটা কি তোমার বেসিক্যাল থেকে এই যে প্রিসিনেপ্টিক নার্ভটা যখন এটা স্টিমুলেশন হবে, এখান থেকে এখানে কি হবে তোমার নিউরোট্রান্সমিটার গুলো এখানে কি আসবে, এখান থেকে সিনেপটিক ক্লেফটের মধ্যে আসবে। সিনেপটিক ক্লেফট থেকে কিছু পরিমাণ এখানে রিআপটেক হয়, কিছু পরিমাণ এখানের মধ্যে কি, এই যে ফুল সিনেপটিকের যে রিসেপ্টর আছে ওখানের মধ্যে বাইন্ড করে। এখন আমি যদি চাই হচ্ছে এই যে বাইন্ড বেশি করাতে, তাহলে এখানে পরিমাণটা বাড়াতে হবে। এখানে পরিমাণটা কেমনে বাড়াবো, এই যে তোমার এই জিনিসটা কি ব্লক করে দেবো, এই জিনিসটাকে আমরা রিঅ্যাক্টিভ না হয় মতো করবো। সেজন্য আমরা কি ইউজ করি জানো? সেজন্য আমরা ইউজ করি SSRI, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর। কি এটা কি করতে পারে জানো? এই জায়গাটা ব্লক করে দেয়, এই জায়গাটা যখন ব্লক করে দেয় এর মধ্যে বেশি বেশি পরিমাণে কি সেরোটোনিন নিউরোট্রান্সমিটারটা থাকে এবং বেশি বেশি বাইন্ড করে, এবং বেশি বেশি বাইন্ড করলে বেশি বেশি কাজ হবে। তখন তোমার কি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারের পরিমাণটা বাড়ে, এটার ইফেক্ট বাড়ে, তারপর আমরা ডিপ্রেশন থেকে মুক্তি পাই। তাহলে এটা দেখি, তাহলে আমরা বলি এখন কি কি বলবো, যে আমরা যদি এখন বলি কিভাবে বলবো, এখানে এখানে একটা কিন্তু তোমার কি আছে, কাজ আছে, সেটা হচ্ছে দেখো আমি একদম র ভাষায় না বলে, যে আমি যদি বলি যে দেখো ভালো করে, এই যে সিনেপটিক যে নিউরন আছে, সিনেপটিক তাহলে কি করবে, SSRI মানে কি, মানে হচ্ছে সিলেক্টিভ সিলেক্টিভ সেরোটোনিন সেরোটোনিন রিআপটেক ব্লগার, ঠিক আছে? এটা ইনহিবিটর, সরি 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 ইনহিবিটর, ঠিক আছে? এটা যখন আমি দেব, এটা যখন আমি দেব তখন কি হবে জানো? এটা হবে ব্লক রিআপটেক, কি ব্লক করে দিবে অথবা ইনহিবিট করে দিবে রিআপটেক। রিআপটেক রিআপটেকটা কি, সেরোটোনিন, সেরোটোনিন
ঠিক আছে, সেরোটোনিনটা যদি ব্লক হয় তাহলে কি হবে, এখানের মধ্যে ইনক্রিজ করবে, ইনক্রিজ কি সেরোটোনিন, সেরোটোনিন ইন সিনাপটিক ক্লেফট, সিনাপটিক ক্লেফট। ঠিক আছে ভাইয়ারা, সেটা বেশি বাড়ে তাহলে এখানের মধ্যে কি এগুলো বাইন্ড, মোর বাইন্ড উইথ কি, মোর বাইন্ড উইথ কি, তার সাথে এখানে মোর বাইন্ড উইথ ফার্স্ট সিনেপটিভ নিউরন, ফার্স্ট সিনেপটিক নিউরন এন্ড কি মোর ইফেক্ট হবে, যার ফলে কি হবে আমার, কি হবে রে, রিলিফ পাবো, রিলিফ ডিপ্রেশন, আর ELIEF, রিলিফ ডিপ্রেশন, ডিপ্রেশন। ঠিক আছে, বোঝা গেছে, বোঝাতে পেরেছি তো? হ্যাঁ, তো এখানে মেনলি এটাই হয়, ডিপ্রেশন ওষুধ এগুলো হয়। একটা ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশনটা একটু পড়তে হবে বুঝছো, মানে এগুলো হচ্ছে কঠিন কঠিন নাম, এগুলো মানে পড়ার আমি সাহস করি নাই ভাই, এত কঠিন নাম এগুলো। কিন্তু আমি তোমাকে এটা বলে দিচ্ছি বুঝছো, এগুলো হচ্ছে মানে এত কঠিন নাম যে মানে আসেও না। তো এই যে মেনলি হচ্ছে জিনিসটাই হয়, বুঝতে পেরেছি ভাইয়ারা। তাহলে আমি যদি বলি, এই যে এখন দেখো, আচ্ছা এটা গেল, এটা কিন্তু আমার আর কাজে লাগতেছে না, হ্যাঁ আবার কাজে লাগলে আমি আবার আঁকবো। এখন একটু ইরেজ করে দিই ভাইয়ারা, দেখো 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 দেখো। দেখো, এখন কথা হচ্ছে আমরা দেখো, আহ, হ্যাঁ, এখানে আসলে আমরা যে বলি যে, আমরা যে বলি যে আমরা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারটা কমে গেছে, এটা কিন্তু বইওয়ালা এরকম ভাষা মানে কি করে না, পছন্দ করে না, একটু বই ভাষায় বলতে হবে। আমাদেরকে কি করতে হবে, ওরা এদিকে সুন্দর করে বলতে হবে, কি ওদেরকে একটু সুন্দর করে বলতে হয়, কিভাবে বলতে হয়, দা মোনো এমিন কি হিপনোসিস, এটা কি আবার, হিপনোসিস, এটা কখন হয়, এটা হয় যখন হচ্ছে মনো এমিনের পরিমাণটা তোমার কি, এটার পরিমাণ মনো এমিনের ফাংশন যখন কমে যায়, কি বললাম, মনো এমিনের ফাংশনটা যখন কমে যায়, এটা যখন কি ফাংশন কি কমে যায়, ফাংশন যখন কমে যায় অথবা এটার পরিমাণটা যখন কমে যায়। এখন কথা হচ্ছে মনোইমিন কি, তুমি বিশ্বাস করো মনোইমিন মানে হচ্ছে তোমার কি জানো, সেরোটোনিন, কি সেরোটোনিন, এখানে অনেকগুলো সেরোটোনিন আছে, এখান থেকে মানে জাস্ট একটা আর কি, আর কিটা কি তোমার নর এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন এবং ডোপামিন, ডোপামিন এগুলোর পরিমাণ কি কমে যায়, মানে এগুলোর কাজ কমে যায়, এগুলোর কাজ কমে যায় মানে কি, এগুলোর কাজ কমে যায় মানে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারটা কমে যায়। ঠিক আছে না, মানে ওই যে আমরা যে বলি ডিপ্রেশনে কেন গেছে, এটা হচ্ছে মানে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারটা কমে গেছে, এটা একটু বললে খারাপ দেখায়, আমাদের বইয়ের ভাষায় বলতে হবে, বইয়ের ভাষায় কি বলতে হবে, আমরা কখনো কখনো বলতে পারি দা মনো হিপনোসিস, দা মনোএমিন হিপনোসিস। তো মনোএমিন হিপনোসিস কি, ওই যে মনোএমিনের ফাংশনটা যখন কমে যায়, মনোএমিন কি তাহলে সেরোটোনিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, এগুলো তো এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার ছিল তাই না, এগুলো কমে গেছে এরকম বলতে হয়। ঠিক আছে, আরেকটা কি নিওট্রোফিক, নিওট্রোফিক, নিও দা থাকবে, নিও ট্রো নিউরো নিউরোট্রপিক হিপনোসিস, এই যে হিপনোসিস এখানে, এটা কখন হয়, যখন হচ্ছে BDNF, কি এটা যখন কমে যায়, এটা কি তাইলে, এটা হচ্ছে যে ব্রেন ডেরাইভ, ঠিক আছে, নিউরো ট্রান্সমিটার ফাংশন মেবি, মেইন ডিরাইভ কি নিউরোট্রপিক, নিউরোট্রপিক ফ্যাক্টর, এটা যখন কমে যাবে, ফ্যাক্টর এটা যখন কমে যাবে, তুমি বিশ্বাস করো, এই যে এটা কমে যাওয়া মানে কি জানো, এটা কমে যাওয়া মানে হচ্ছে তোমার কি এক্সাইটেড নিউরোট্রান্সমিটারটা কমে যাবে। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে তুমি দা মনো এমিন হিপনোসিস বলো, নিউরোট্রপিক হিপনোসিস বলো, অথবা আরেকটা আছে এন্ডোক্রাইন হিপনোসিস, দা এন্ডোক্রাইন হিপনোসিস, কি দা
এন্ডোক্রাইন হিপনোসিস কি? দ্য এন্ডোক্রাইন হিপনোসিস, নিউরো এন্ডোক্রাইন কি? নিউরো এন্ডোক্রাইন হিপনোসিস, হিপনোসিস। এটা মানে কি তাহলে? ওই যে এন্ডোক্রাইন মানে কি? গ্ল্যান্ড, তাই না? ওই যে তোমার হরমোনের গ্ল্যান্ড গুলা। তো যখন হরমোন গুলা ইমব্যালেন্স হয় তখনও কিন্তু তোমার কি হয়? ডিপ্রেশন হয়, যেটাকে কি বলা হয়? দ্য নিউরো এন্ডোক্রাইন হিপনোসিস এভাবে বলা হয়। আবার হচ্ছে দা ইন্টিগ্রেশন হিপনোসিস, দা ইন্টিগ্রেশন হিপনোসিস, হিপনোসিস এটা কি? এই উপরের সবগুলো মিলে হচ্ছে দ্য ইন্টিগ্রেশন হিপনোসিস। তার মানে হচ্ছে তুমি যখন এটা বলবা যে ডিপ্রেশন কেন হয়েছে, মেইন কথা হচ্ছে এক্সাইটেড নিউরোট্রান্সমিটার কমে গেছে। এটা কিন্তু বইওয়ালারা পছন্দ করে না, ওটা হচ্ছে ওদেরকে একটু আদর করে সুন্দর করে বলতে হবে বইয়ের ভাষায়। কি বলতে হবে তাহলে? যখন দ্য মনোএমিন হিপনোসিস হয়, তখন নিউরোট্রপিক হিপনোসিস হয়, যখন হচ্ছে কি নিউরো এন্ডোক্রাইন হিপনোসিস হয়, তখন ইন্টিগ্রেশন হিপনোসিস হয়। ঠিক আছে, এটাই বলতে হবে। আলটিমেটলি একথা বলছি মানে ওই যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যেগুলো সেগুলো কমে গেছে, সোজা কথা এটাই। ঠিক আছে, মেনলি এটাই। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমরা শিখবো হচ্ছে তো এগুলোর জন্য কি কি করতে হবে? এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার পরিমাণটা আবার বাড়াতে হবে। কেমনে বাড়াবো? ওই যে এসএসআরআই দিয়ে, রাইট? ওকে, নাইস। এখন তাহলে আমরা শিখবো এটার ইন্ডিকেশন কি। ইন্ডিকেশন কি এটা নিয়ে আমরা কথা বলবো, এবং কি কন্ট্রা ইন্ডিকেশন। কি পড়বো ভাইয়ারা? ইন্ডিকেশন। ইন্ডিকেশন, ইন্ডিকেশন মানে কখন ইউজ করব, কি বলবো রে অভিজিৎ? ইন্ডিকেশন। অবশ্যই অবশ্যই এটা কিসের জন্য? সিভিয়ার কি ডিপ্রেশন থাকলে, কি মেজর ডিপ্রেশন থাকলে, মেজর ডিপ্রেশন, ডিপ্রেশন এটা বললে হাসে। মেজর কি ডিপ্রেশন, এই মেজর বানান কিরকম? হ্যাঁ, মেজর ডিপ্রেশন, ডিপ্রেশন। এই মাঝে মাঝে বানানটা হচ্ছে ভুল হয়, বুঝছো? তোমরা আমাকে আবার রিফাত একাডেমির মতো বোঝায় না, একটু দেখে নিবে আর কি, ছোট মানুষ। অ্যাংজাইটি ডিসঅর্ডার কি? অ্যাংজাইটি ডিসঅর্ডার, 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 অর্ডার। ঠিক আছে ভাইয়ারা, দেখো মেজর ডিপ্রেশন, ডিপ্রেশনের জন্য তো বা ড্রাগ ইউজ করতেছে। এটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, তুমি দেখবা অ্যাংজাইটি থাকলেই তোমার কি হয়? ডিপ্রেশন। সেজন্য তোমার কি তখনও ইউজ করতে আরো কয়েকটা জায়গায় ইউজ করতে পারবে। সেটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে তোমার কি ছিল যে ইটিং ডিসঅর্ডার। এটা কি করে? ইটিং ডিসঅর্ডার, EATING, ইটিং ডিসঅর্ডার। ঠিক আছে, বুলিমিয়া। বুলিমিয়া মানে কি? বুলিমিয়া মানে হচ্ছে এক্সেসিভ ইটিং, এক্সেসিভ ইটিং। ঠিক আছে, এক্সেসিভ ইটিং, এক্সেসিভ ইটিং মানে বেশি খাইলেও তুমি এই ওষুধটা ইউজ করতে পারো। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে এটার একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কি? অ্যানোরেক্সিয়া। ঠিক আছে, অ্যানোরেক্সিয়া হলে তুমি হচ্ছে এটা অ্যাডভার্স ইফেক্ট মানে তুমি এগুলো না খাওয়ার ব্যবস্থা করে আর কি, খাবারটা না খাওয়ারও ব্যবস্থা করতে পারে। এবার আসো তাহলে ইন্ডিকেশন তো বললাম। হ্যাঁ, এটা কন্ট্রা ইন্ডিকেশন। এটা কন্ট্রা ইন্ডিকেশন মানে কখন আমি ইউজ করতে পারবো না, কি কন্ট্রা ইন্ডিকেশন। কন্ট্রা ইন্ডিকেশন মানে কখন ইউজ করতে পারবো না। কন্ট্রা ইন্ডিকেশন কখন? এটা প্রেগন্যান্সি, একদম একটা জিনিস যদি বলে প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি কখন ইউজ করতে পারবো না? প্রেগন্যান্সি। কথা হচ্ছে কেন? কারণ হচ্ছে যে প্রেগন্যান্সি অবস্থায় মানে কি প্লাসেন্টা ব্লাড ব্যারিয়ার এটা ক্রস করতে পারে, এই ক্রস করতে পারে এটা ও কি এই যে অ্যান্টিডিপ্রেসেন্ট এগুলো ক্রস করতে পারে। যার ফলে কি হয়? ফিটাসের কি হয়? তোমার প্রবলেম হয়। ফিটাস মানে কার্ডিয়াক ফিটাসের প্রবলেম হয়। আমি লিখে দিই যেগুলো একটা প্রবলেম। ওই যে মেসেঞ্জারে শর্টকাট লিখতে গেলে প্রবলেম এখানেও লিখে ফেলতেছি। তাহলে এটার সাথে আমরা প্রেগন্যান্সি অবস্থায় ইউজ করতে পারবো না। এটার অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? অ্যাডভার্স ইফেক্ট হতে পারে তোমার, অ্যাডভার্স ইফেক্ট হতে পারে অনেকগুলো অ্যাডভার্স ইফেক্ট আছে। আমি এগুলো ইয়ে করে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি, তোমরা লিখে ফেলিও। ঠিক আছে, দেখো এটা অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে। অ্যাডভার্স ইফেক্ট যদি আমি বলি, অ্যাডভার্স অ্যাডভার্স ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? এটার অ্যাডভার্স ইফেক্ট হতে পারে হচ্ছে তোমার, এটার অ্যাডভার্স ইফেক্ট হতে পারে হচ্ছে তোমার কি নৌশিয়া ভমিটিং অ্যানোরেক্সিয়া। কি নৌশিয়া ভমিটিং অ্যানোরেক্সিয়া, নৌশিয়া
ভমিটিং, ভমিটিং, ঠিক আছে। অ্যানোরেক্সিয়া, অ্যানোরেক্সিয়া মানে খাবার খাইতে, অ্যানোরেক্সিয়া, রক্সিয়া নাকি রেক্সিয়া, অ্যানোরেক্সিয়া, অ্যানোরেক্সিয়া, ঠিক আছে, ঠিক আছে। এর পরবর্তী আর কি হতে পারে তোমার, আচ্ছা এগুলো কেন হয়? প্রত্যেক ড্রাগস এর মধ্যে নৌসিয়া ভমিটিং থাকে, এটা কেন হয় সেটা দেখার দরকার নেই। অ্যানোরেক্সিয়া, অ্যানোরেক্সিয়াও এটা কি, ওই যে তোমার এটা যদি তুমি দেয় অ্যাডভার্স খাবার, মানে কি করে ওরা, বেশি খাবার খেলে ইন্ডিকেশন কি বলছিলাম, এক্সেসিভ ইটিকের জন্য, মানে বুলিমিয়ার জন্য এটা ইউজ করছিলাম না, ওটা কি করে জানো, এই যে মানে মেটাবলিজমটা হচ্ছে যে তোমার দ্রুত করে, যার ফলে এটার জন্য কি হয়ে যেতে পারে তোমার, এই অ্যান্টি ডিপ্রেশন যেগুলো আছে সেগুলো ড্রাগস, সেগুলো মেটাবলিজম বেশি দ্রুত করে, সেজন্য ওয়াইট গেইন হতে পারে, কি ওয়াইট গেইন হতে পারে, মানে ওবেসিটি আর কি। এর পরবর্তী এই জিনিসগুলো আবার কি করতে পারে, স্পাইনাল কর্ডের মধ্যে গিয়ে কাজ করতে পারে, যার ফলে ওখানের মধ্যে যদি কাজ করে আমাদের কি হয়, এখানে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে তোমার লস অফ লিবিডো, ফেলিওর অফ অর্গাজম, লস অফ লিবিডো, লস অফ লিবিডো, LIBIDO, এবং কি ফেলিওর অফ অর্গাজম, ফেলিওর অফ অর্গাজম, অর্গাজম কি হয়, অর্গাজম, অর্গাজম ফেল হয় এবং লস অফ লিবিডো হয়। এটা এভাবেও হতে পারে, ওয়েট গেইন হয়, ডিজিনেস হয়, এবং এটা টেরাটোজেনিসিটি কি হয়, কার্ডিয়াক সেপ্টাল ডিফেক্ট, এটা কি করতে পারে, কার্ডিয়াক, ওই যে বাচ্চাদের সেপ্টাল, সেপ্টাল ডিফেক্ট, ঠিক আছে, ডিফেক্ট এটাও করতে পারে, কেন এটা টেরাটোজেনিসিটি আছে, ওই যে এটা কোথায় করে, এটা হচ্ছে বাচ্চাদের করে আর কি, ফিটাসের মধ্যে, প্রেগন্যান্সি অবস্থায় যদি তুমি এটা খাও তাহলে ফিটাসের ক্ষেত্রে কার্ডিয়াক সেপ্টাল ডিফেক্ট করতে পারবে, ঠিক আছে। এর পরবর্তী লস অফ লিবিডো, ফেলিওর অফ অর্গাজম, অর্গাজম, এরপর তোমার এখানে ডিজিনেসও থাকতে পারে, এখানে তুমি ডিজিনেস, ডিজিনেস মাথা মাথা ব্যথা করতে পারে, এরকম আরো অনেক কিছু থাকতে পারে। তো মোটামুটি তাহলে আমি এগুলো কেন হয় তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, এই যে এখানে আরো কিছু হয় নাই এরকম কেন হয়, আরো আছে অবশ্যই, তাহলে এগুলো আসলে কেন হয়, এগুলো কেন হয় সেটা বুঝতে হলে তোমার এই যে সেরোটোনিন যেটা আছে, সেরোটোনিন যেটা আছে, সেটা আবার অনেকগুলো বাঁক আছে, বুঝছো, অনেকগুলো বাঁক আছে, এক 7 থেকে 8টা মেবি বাঁক আছে, প্রত্যেকটা ওই যে তোমাদেরকে বলছিলাম না, এখানে একটা কি থাকে, এখানে একটা কি থাকবে তোমার সিনেপটিক, এর পরবর্তী কি এটা হচ্ছে পোস্ট সিনেপটিক, এখানে কি থাকবে, রিসেপ্টর থাকবে না, এতটুকু পর্যন্ত না আসলো সেরোটোনিন গুলো, এখানে কোন রিসেপ্টরের সাথে বাইন্ড হবে, কোন রিসেপ্টরের সাথে বাইন্ড হবে, এটার উপর কিন্তু তোমার কি আছে জানো, কাজ কিন্তু ভিন্ন হয়ে যায়। এখানে তো এখানে সেরোটোনিন আছে অনেক প্রকার, তোমার 7 প্রকারের মতো, 7 থেকে 8 প্রকারের মতো, যদি বলে 1 2 3 এরকম আরো আছে, 2 3 5 6 এরকম আছে। এটা একটা রিসেপ্টরের সাথে তোমার বাইন্ড করে, এবং এটার একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করার ফল তোমার কি হয়, এক ধরনের কাজ করে, এবং এটার একটা অ্যাডভার্স ইফেক্ট, ঠিক সেম টু সেম এটা আরেকটা রিসেপ্টরের সাথে কাজ করে, এবং বাইন্ড করার পর যে কাজটা করে আবার একই সাথে দেখা যায় অ্যাডভার্স ইফেক্ট একটা করে, সেজন্য এখানে অনেকগুলো কি অ্যাডভার্স ইফেক্ট হয়, কখন কোনটা হয় আসলে সেটা বলা যায় না, কারণ এটা আসলে কোনটা কোনটার সাথে কি হবে বাইন্ড করবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, সেজন্য বলা হয়ে থাকে যে এখানের মধ্যে এই জিনিসগুলা কি তোমার, মানে এগুলো তো হবেই, মানে আরো থাকতে পারে, কিন্তু যে শুধুমাত্র এগুলো তা না, আরো থাকতে পারে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে একটা পয়েন্ট যাতে না লাগে আর কি ব্যবস্থাটা করে দেওয়ার চেষ্টা করতেছি, আগামী 5 বছর পর আমি কি কি করাচ্ছি এগুলো কিন্তু কাজে লাগবে, 5 বছর আমি নার্সিং এ থাকতে এইসব জিনিস করে যাচ্ছি, আমার ছোট ভাই বোনেরা আগামী 5 বছর পর এগুলো একটু গুরুত্ব বুঝবে, এখন মানুষ গুরুত্ব বুঝবে না, তাতে আমার কিছু যাইও আসে না, মানুষ একজন দেখলো, দুজন দেখলো, তিনজন দেখলো, আমার কেয়ার করি না, কারণ হচ্ছে আমি যেগুলো করতেছি আমি জানি এগুলো আমি ভালো কাজ করতেছি, এবং সামনে এগুলোর বেনিফিট পাবো, সবাই আমাকে নামাজে কালামে দোয়া, ঠিক আছে। এতটুকু পর্যন্ত ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আমার গলায় মধ্যে আজকে একটু মানে ঝামেলা করতে চলতেছিলাম না, আমি একটু কম ইফোর্ট দিছি, আরো পড়াবো, এটা নিয়ে আরো 3টা পার্ট আছে, সরি এটা নিয়ে আরো 2টা পার্ট আছে, একটা পার্ট দিলাম, আরো 2টা পার্ট আছে, ঠিক আছে। আপনারা ভালো থাকেন, পড়াশোনার জন্য থাকেন, আসসালামু আলাইকুম।